একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বা একজন ভিডিও ক্রিয়েটরের জন্য যে একটা ভিডিও এডিট করা যে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ভালো জানে। আপনি হতে পারে ইউটিউবের জন্য ভিডিও বানান, হতে পারে আপনি ফেসবুকের জন্য ভিডিও বানান। আপনার ভিডিওটা যখন এডিটিং কমপ্লিট হয়ে যায় আপনি কিন্তু তখন ভাবেন যে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করলে কিন্তু ভিডিওটা আরো শুনতে বা আরো দেখতে অ্যাট্রাকটিভ মনে হবে। আসলে ভিডিওতে বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যখনই আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে চাই বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য জায়গা থেকে এনে আমাদের ভিডিওতে ইউজ করি, তখন কিন্তু আমাদের মাথায় একটা টেনশন ঘুরপাক পারে। সেটা হচ্ছে আপনার ভিডিওতে কোনো পলিসি ইস্যু আসবে কিনা, ইউটিউবে কোনো কপিরাইট স্ট্রাইক আসতে পারে কিনা, বা ফেসবুকে দেখা যাচ্ছে কোনো পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু আসতে পারে কিনা। তো এটা কিন্তু অনেক ইউটিউব ক্রিয়েটর বা ফেসবুক ক্রিয়েটরের জন্য কিন্তু মাথায় এটা আসে, অবশ্যই আসে, আমারও আসছে এবং আপনাদেরও আসবে, এটা স্বাভাবিক। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এবং কোনো ধরনের সমস্যা হবে না, 100% সিকিউর থাকবে আপনার ভিডিও। তো আর বেশি কথা না বলে সরাসরি আমি মূল কাজে যাব যে কিভাবে আপনারা কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম। আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো এরকম নতুন নতুন ভিডিও এবং ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা এই কাজটি কিন্তু মোবাইল থেকেও করতে পারেন। জাস্ট আপনাদের মোবাইলে যে গুগল ক্রোমটি আছে সেটা ডেস্কটপ মোডে করে আপনারা, আমি যে যে কাজ করতেছি সে কাজ করলে কিন্তু আপনাদের সেম টু সেম হবে। তো আমি প্রথমে ইউটিউবের দেখাবো যে কোথা থেকে ইউটিউবের মানে একদম 100% শিওর কোনো ধরনের স্ট্রাইক আসবে না বা কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করলে, ঠিক আছে। ইউটিউবের জন্য দেখাবো, পরে আমি দেখাবো ফেসবুকের জন্য কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করলে কোনো ধরনের কপিরাইট পলিসি ইস্যু বা যে কোনো ধরনের ইস্যু আসবে না। তারপর আমি থার্ড পার্টি 2-3টা ওয়েবসাইট বা চ্যানেলের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি, আমরা হচ্ছে ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে যাওয়া মানে ইউটিউবের ক্ষেত্রে দেখাচ্ছি এটা। তো ইউটিউবে যাওয়ার পরে আপনারা আপনাদের চ্যানেল ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে। আমি আমার চ্যানেল ড্যাশবোর্ডে বা লোগো থেকে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে যেতে হবে কারণ আপনাদের যারা ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন তারা দেখতে পাচ্ছেন চ্যানেলের বাম পাশে, ঠিক আছে, বাম পাশে নিচে এখানে স্ক্রল বার আছে। তো একটু নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন অডিও লাইব্রেরি নামে একটা অপশন আছে। তো এই অডিও লাইব্রেরিতে যদি আপনি ক্লিক করে দেন, তো এখানে কিন্তু যে ইউটিউবের নিজস্ব একটা অডিও লাইব্রেরি, এখান থেকে আপনার ইউটিউব ভিডিওর জন্য যত খুশি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। তো আপনারা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন ফেসবুকের জন্য। আমি বলতেছি না এটা আপনারা করেন, বাট আমি এটা করি, এখন পর্যন্ত কোনো আমার প্রবলেম হয়নি। তো এখান থেকে অনেক ট্র্যাক আছে, অনেক মিউজিক আছে, আপনারা দেখেন এখানে দেখেন 1254টা পেজ আছে, এরকম একটা পেজে 30টা করে ভিডিও আছে। তাহলে দেখেন এখানে যদি আপনি বেছে বেছে সুন্দরভাবে একদিন সময় নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো অনেকগুলো মানে আপনি চয়েস করলেন, চয়েস করে এই যে এখানে স্টার মার্ক আছে, স্টার মার্কে যদি ক্লিক করে রাখেন এগুলো স্টার হয়ে থাকবে, ঠিক আছে। শুধু আপনি উপরে এসে এই যে এখানে স্টার্ট অপশন আছে, এখানে স্টার্টে ক্লিক করলে আপনি যেগুলো পছন্দ করে রাখছেন সবগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আপনারা একটু একদিন সময় নিয়ে, হাতে সময় নিয়ে আপনারা বেছে বেছে এখানে স্টার মার্ক করে রাখবেন, যাতে করে আপনাদের যখন এডিট করতে বসেন ভিডিও তখন যাতে এখান থেকে দ্রুত ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন, অথবা আগে থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দিবেন বা মোবাইলে রেখে দিবেন, সেখান থেকে ইউজ করতে পারেন। এটা গেল ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবের ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড বা কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড নিলে 100% আপনি সুরক্ষিত থাকবেন। তো আমি এখন দেখাবো হচ্ছে আপনার ফেসবুকের জন্য কোথায় থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো আমি সার্চ বারে লিখে দিচ্ছি ফেসবুক ফেসবুক অডিও লাইব্রেরি, ফেসবুক অডিও লাইব্রেরি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরেই আপনারা এখানে দেখতে পারবেন প্রথমেই যে লিঙ্কটি আছে ফেসবুক সাউন্ড কালেকশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যত ধরনের ফেসবুকের জন্য আপনারা মিউজিক খুঁজেন সব মিউজিক কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে দেখেন কতগুলো মিউজিক এখানে কিন্তু আপনার প্লে করতে পারবেন। ইউটিউবের অডিও লাইব্রেরিতে গিয়ে যে আমি মিউজিকগুলো দেখেছি সেখানেও কিন্তু সে প্লে করে দেখতে পারবেন।
তো আমি আর প্লে করতেছি না। এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর মিউজিক আছে। তো আমি যেটাই বললাম যে আপনারা একদিন হাতে সময় নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছবেন, মানে বেছে বেছে আপনাদের কম্পিউটারে রেখে দিবেন বা মোবাইলে রেখে দিবেন, যাতে এডিট করার সময় খুব দ্রুত আপনি এডিট করতে পারেন। এখানে অনেক ভিডিও, অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনারা শুনে মানে শেষ করতে পারবেন না, এত ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। তারপরে যদি আপনাদের পছন্দ না হয় যে ইউটিউবের অডিও লাইব্রেরি বা ফেসবুকের যে সাউন্ড কালেকশন নিজস্ব যে মিউজিকগুলো আছে, এগুলো যদি আপনাদের পছন্দ না হয়, তো এর বাহিরে আপনি কোথায় থেকে মিউজিক পাবেন আপনাদের পছন্দ মতো। তো আমি ইউটিউবে আবার চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আপনাদেরকে একটু দেখাই। তো আপনাদের অনেকেরই কিন্তু প্রিয় একটি ইউটিউব চ্যানেল, সেটা এনসিএস নো কপিরাইট কপিরাইট মিউজিক। তো এইভাবে এনসিএস নো কপিরাইট মিউজিক লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরে এখানে দেখেন, এখানে কিন্তু নো কপিরাইট সাউন্ডস এর একটা হচ্ছে এই চ্যানেল আছে। তারপর নিচে কিন্তু অনেক ধরনের এনসিএস আছে। তো আমরা প্রথমটাতে ঢুকি, ঢোকার পরে এখানে কিন্তু অনেক কপিরাইট ফ্রি মিউজিক আছে। তবে এখানকার মিউজিক ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে আপনাদের ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনাদের ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়ে গেলে 1 মিলিয়ন 2 মিলিয়ন বা আরো এর অধিক ভিউজ হলে তখন কিন্তু সমস্যাটা হতে পারে। ধরেন আপনি যে কোনো একটি মিউজিক আপনি সিলেক্ট করেন, ধরেন আপনার কথার কথা এই মিউজিকটা আপনার পছন্দ হয়েছে, মিউজিকটা পাউজ করে এখানে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা যে কপিরাইট সম্পর্কে, বা আপনার ইউটিউব ভিডিওতে বা ফেসবুক ভিডিওতে ব্যবহার করতে পারেন কিনা, করতে পারবেন কিনা, তো এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা দেখি। তো এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেখা যাচ্ছে, এখানে তারা চেক আউট ফর ইউজার্স পলিসি অন হাউ টু ইউজ এনসিএস মিউজিক ইন ইউর ভিডিওস, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে কিছু ইউজার্স পলিসি আছে। তো এখানে লেখা আছে ক্যান আই ইউজ এনসিএস মিউজিক ইন মাই ভিডিওস অন ইউটিউব অর টুইচ। তো এখানে লেখা আছে ইয়েস, অল উই আস্ক ইজ দ্যাট ইউ ক্রেডিট দ্য আর্টিস্ট অ্যান্ড সংস used in the description of your videos লাইভ স্ট্রিম। মানে এখানে বলতেছে যে আপনি হ্যাঁ ইউটিউব ভিডিওর জন্য আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তাদেরকে ক্রেডিট দিতে হবে। মানে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওর ডেসক্রিপশনে সেখানকার ক্রেডিট দিতে হবে আর্টিস্ট এবং সং, মানে আর্টিস্টের নাম এবং সং এর নাম, এটা কিন্তু লিখে দিতে হবে আপনার। ধরেন আমি যে এখানে বলি যে আর্টিস্ট কে আছে, এখানে এই যে নিচে একটু দেখবেন, খেয়াল করবেন যে মিউজিক লেখা আছে না, মিউজিকের নিচে দেখেন এখানে আর্টিস্টের নাম এবং লাইসেন্স লেখা আছে। লাইসেন্স দরকার নেই, সরি, এখানে সংস এবং আর্টিস্টের নাম। তো এখানে সংস দেওয়া আছে, এখানে যেটা সং দেওয়া আছে এই সং এর নামটা লিখতে হবে, সং লিখে নামটা লিখতে হবে, এবং এখানে আর্টিস্ট লিখে এই কয়েকটা নাম আপনার লিখে দিতে হবে। মানে এই আর্টিস্ট কে কে, এখানে কি লেখা আছে ওয়ারিও এবং লাউরা ব্রেম। তো এটা হচ্ছে আর্টিস্টের নাম, ঠিক আছে। তো আপনারা যখন ইউটিউবে আপলোড করতে যাবেন ভিডিও বা ফেসবুকে আপলোড করতে যাবেন ভিডিও, তখন সেখানে কিন্তু ডেসক্রিপশন পাওয়া যায়। সেই ডেসক্রিপশনে আপনারা সং লিখে এখানে একটা কোলন দিবেন, দিয়ে এই সং এর নামটা লিখে দিবেন এবং আর্টিস্টের নামটা লিখে দিবেন। তাহলে আপনাদের কোনো ধরনের হচ্ছে কপিরাইট প্রবলেম আসবে না, কপিরাইট ক্লেম আসবে না, কপিরাইট ইস্যু আসবে না, বা মনিটাইজেশন ইস্যু আসবে না। তো এইভাবে কিন্তু ইউজ করবেন, কখনোই ক্রেডিট ছাড়া ইউজ করবেন না থার্ড পার্টি কোনো মানে কপিরাইট মিউজিকের ক্ষেত্রে। আর যদি ফেসবুকের জন্য ফেসবুক মিউজিক যদি ব্যবহার করেন, সাউন্ড মানে ফেসবুক সাউন্ড কালেকশন থেকে ইউটিউবের জন্য যদি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের ক্রেডিট দিতে হবে না। আর যদি আপনি থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি ইউটিউব চ্যানেল থেকে আপনি মিউজিক নিয়ে ইউজ করেন আপনার ভিডিওতে, তাহলে অবশ্যই মাস্ট বি 100% আপনাদের ক্রেডিট দিতেই হবে। না দিলে কিন্তু আপনারা যদি ক্রেডিট না দেন, সমসাময়িক সময়ে আপনার ইস্যু আসবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে যখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বা ভাইরাল হওয়ার মানে কাছাকাছি, সেই টাইমে গিয়ে কিন্তু আপনার ভিডিওতে পলিসি ইস্যু চলে আসবে। সো বি কেয়ারফুল, আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন। তারপরে আমি আরেকটা ইউটিউব চ্যানেল দেখাবো, সেটা আপনাদের অনেকেরই প্রিয়, সেটা হচ্ছে ইকসন, ঠিক আছে। ইকসন লিখে দিবেন ইউটিউবে আসার পরে। ইকসন লেখার পরে আপনাদের ইকসনের যে চ্যানেলটা আছে, ঠিক আছে, সেখানে কিন্তু অনেক ধরনের কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে ব্লগ, যারা ব্লগ করে ব্লগের জন্যই একটা মিউজিক। ধরেন আপনার ব্লগ চ্যানেল আছে, ব্লগ করতে চান আপনাদের ভিডিওতে, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, সেক্ষেত্রে এখানেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তো এখানে লাইসেন্স দেওয়া আছে, লাইসেন্সের পরে নিচে লেখা আছে ইউ আর ফ্রি টু ইউজ দিস সং ইন এনি অফ ইউর ভিডিওস বাট ইউ মাস্ট ইনক্লুড দ্য ফলোয়িং ইন ইউর ভিডিওস ডেসক্রিপশন কপি পেস্ট।
তার মানে এখানে কিন্তু খুব সুন্দরভাবে খুব স্পষ্টভাবে লিখে দিয়েছে তারা। এটা যদি আপনাদের ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে চান বা ফেসবুক ভিডিওর জন্য আপনারা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এইটুকু কিন্তু কপি পেস্ট করতে হবে আপনাদের সেই ভিডিওতে। যে এখানে যে যতটুকু লেখা আছে না, এতটুকু লেখা জাস্ট আপনারা কপি করে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে লিখে দিবেন, তাহলে কোনো ধরনের আপনাদের সমস্যা হবে না। এটা 100% থাকবেন। আর আরেকটা কথা, লয়্যালটি ফ্রি এবং কপিরাইট ফ্রি দুই ধরনের মিউজিক আপনারা পাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। লয়্যালটি ফ্রি কিন্তু একটা আলাদা জিনিস, এটা দূরে মানে এটা কাছেও যাবেন না। লয়্যালটি ফ্রি মিউজিক ইউজ করলে কিন্তু আপনারা প্যারায় পড়বেন এবং অনেক ধরনের সমস্যা হতে পারে, ইভেন হবে। আর আপনারা সবসময় দেখবেন যে এটা কপিরাইট ফ্রি নাকি। এই যে দেখেন ব্লগ নো কপিরাইট মিউজিক, মানে কপিরাইট লেখাটা থাকতে হবে, লয়্যালটি ফ্রি লেখা থাকা যাবে না। তো আপনাদের মাঝে কিন্তু আমি 4টা ওয়ে আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন আবার ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।